আমাদের দেশে 18 কোটি মানুষের হাত আছে, 36 কোটি। এগুলো যদি আমরা পরিশ্রমের হাত বানাতে পারি, পৃথিবীর কারো কাছে হাত পাতা লাগবে না। দুনিয়ার হাসানা আমরা আসলে বুঝি নাই। 4 নম্বরে দুনিয়ার হাসানা পৃথিবীর নিরাপত্তা তৈরি করা। আজ আছে নিরাপদ? চাচা এরশাদ বেশি থেকে বলেছিল এই দুনিয়াটা এমন হয়ে গেল, বাংলাদেশ বাইরে গেলে গুম হয়ে যায়, আর ঘরে থাকলে খুন হয়ে যায়। যুবতী মেয়ে কলেজে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, মা চায় নামাজে বসে দোয়া করছে, আল্লাহ মেয়ে কি একা আসবে না জামাই নিয়ে আসবে? নিরাপত্তা নেই আজ আমাদের। 5 নম্বরে ধৈর্য ধারণ করা। 6 নম্বরে সন্তান যেন ভালো হয়, দুনিয়ার হাসানা এটা। ভালো সন্তান ওইটা যেটা ডাল খায়, বাবা খায়। গত কয়েকদিন আগে একটা ভিডিও ঘুরছে ইন্টারনেটে, দেখেছেন 4 জন ছেলে আর 2 জন মেয়ে। লোকটার স্ত্রী মারা গেছে প্রায় 15 বছর আগে। এই 6 ছেলে মেয়ে মিলে বাবার সম্পদ সব নিজেদের নামে লিখে নিয়ে বাবাকে রাস্তায় ছেড়ে দিয়েছে। বললেন কেন? এখানে বলার কি আছে? ওই লোকটার কি দোষ নেই? আল্লাহর পরে যে মা বাবার স্থান, এই জায়গাটায় তো 6টা ছেলে মেয়ে জানে না। ও বাবার দায়িত্ব ছিল আল্লাহর পরে আমাদের স্থান এটা ওকে জানানো। এখানে যেটা জানানো যায় সেই জানানোর জায়গায় তো ছেলে মেয়েদেরকে দেয়নি, বানিয়েছে ডাক্তার, ইঞ্জিনিয়ার। তারা তাদের বড় কথা শুনে বাবার কাছ থেকে কৌশলে জমি জায়গা লিখে নিয়ে রাস্তায় ছেড়ে দিয়ে যা। এখান থেকে আপনি শিক্ষা নিতে পারেন না, আপনার কপাল এটা হতে পারে। আল্লাহর পরে যে আপনার স্থান, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটা আল্লাহর পরে আপনার স্থান, এটা ওকে আগে জানান। ও যদি জানে যে এই পৃথিবীতে আল্লাহর ইবাদতের পরে আপনাদের মর্যাদা, তামাম দুনিয়া একদিকে গেলেও আপনাকে রাস্তায় ছেড়ে দেবে না। ভালো যেন সন্তান হয়, এটা দুনিয়ার হাসানা। স্ত্রী যেন ভালো হয়, এইটাও দুনিয়ার হাসানা। ভালো স্ত্রী ওইটা যেটা সকাল বিকাল ইস্তার জলসা দেখে। এটা গ্রাম অঞ্চল তো এজন্য টের পাচ্ছেন না। সারা দিন বসে বসে সিরিয়াল গুলো দেখে, প্রায় 37টা সিরিয়াল চলছে। এগুলো দেখে আর নিজের জীবনের সাথে মিলায়। তাহলে আমি হব কটকটি আর আমার মেয়ে হবে কিরণমালা। হচ্ছে তাই। স্ত্রী যেন ভালো হয়, এটা দুনিয়ার হাসানা। ভালো স্ত্রী ওইটা বিশ্ব নবী যেটা পেয়েছিলেন হযরতে খাদিজা। গভীর রজনীতে দিনের কথা বলার পরে বাড়িতে যখন আসতেন, নবীজি বলেন আমার খাদিজা আর বিছানায় বেড লাগিয়ে না ঘুমিয়ে দরজার সাথে হেলান দিয়ে ঘুমাতো। ডাক দিয়ে বললাম তুমি ঘুমাও না কেন? হযরতে খাদিজাতুল কুবরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামী, দুনিয়ার শ্রেষ্ঠ মেহমান। আপনি বাইরে থাকেন দিনের কাছে, আমি 24 ঘন্টা আতঙ্কে থাকি, না জানি কখন আপনাকে কোন ক্ষতি করে ফেলে। আমার ঘুম লাগে, আমি যদি আরামের বিছানায় ঘুমিয়ে পড়ি, রাতের বেলায় এসে যদি বারবার ডাকাডাকি করেন, আমি উঠতে দেরি হয়ে গেলে আপনার কষ্ট হয়ে যাবে। রাতে ঘুম লাগলে আমি দরজার সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ি যেন দেরি না হয়। এরকম বউ এখন ঘরে ঘরে। হ্যাঁ, ওরা রাত জেগে থাকে কিন্তু আপনার জন্য না, সিরিয়ালের জন্য। এই পৃথিবীতে 2 জন মহিলাকে আল্লাহ, একজনকে সালাম দিয়েছেন আর একজনকে জান্নাতে ঘর বানিয়ে দেখিয়েছেন। 2 জনকে দিয়েছেন স্বামীর জন্য। খাদিজাতুল কুবরা, তাকে আল্লাহ সালাম পাঠিয়েছেন স্বামী ভক্তি করার জন্য। হযরতে আসিয়াকে জান্নাতের ঘর দেখিয়েছেন স্বামী ভক্তি করার জন্য। সূরা তাহরিমের 12 নম্বর আয়াতে আছে। 11 নম্বর আয়াতের শেষের দিকে আছে তার হাতের ভেতরে ব্রেক লাগিয়ে, পায়ের ভেতরে ব্রেক লাগিয়ে মাথার উপরে গরম তেল দিয়েছে। তার স্বামী ফেরাউন
হযরতে আসিয়া এক কঠিন অবস্থায় স্বামীর উপরে বরদোয়া দেননি, বলেছিলেন রব্বি নাজ্জিনি মিনাল কওমিস সালিমিন। যে খালি প্রাণ দিয়ে রব্বি নাজ্জিনি, হে আমার রব তুমি আমাকে বাঁচাও এই জালেমদের কবল থেকে, আমার স্বামীর অত্যাচার থেকে আমাকে বাঁচাও, কিন্তু স্বামীর উপরে তুমি গজব দিও না। ও জামালপুরের মেয়েরা, এত বড় কঠিন যন্ত্রণাদায়ক মুহূর্তে স্বামীর জন্য তিনি বরদোয়া দেননি, আর আপনি একটা সাবান কম হলে বরদোয়া দেন মানুষ। নবীজি জাহান্নামে মহিলাদেরকে মেরাজের রাতে বেশি বেশি দেখেছেন দুইটা কারণে। এক নাম্বার কারণ ছিল তারা স্বামীর নাফরমানি করে। জিবরাইল বললেন এরা স্বামীর নাফরমানি করার কারণে জাহান্নামে বেশি। কি করে নাফরমানি করেছে? সারাটা জীবন এই লোকটা মাথার ঘাম পায়ে ফেলে আপনাকে খুশি রাখার জন্য, সুখ শান্তি দেওয়ার জন্য চেষ্টা চালায়। হঠাৎ একটা শাড়ি কম হয়ে গেলে বাবা মা খুঁজে আপনি গালি দেন আর বলে ফেলে তোর ঘরে এসে আমি জীবনে কিছু পেলাম না। এটা হচ্ছে আপনার নামাজ রোজা ওই কালো বোরকা সব শেষ। এরকম বউ আছে, কার হাত তোলেন তো? না শরমে না, ভয়তে। কারণ জানে যে এটা ভিডিও হচ্ছে, এখন যদি বাড়িছে ইউটিউবে দেখে যে হাত তুলেছে, খাবার বন্ধ হয়ে যেতে পারে। সম্মানিত মা বোনেরা, যাক আপনারা ভালো আছে, আমার মনে হয় এই বাজে এলাকায় না করাই ভালো ছিল। স্ত্রী যেন ভালো হয়, এটা দুনিয়ার হাসানা। ভালো স্ত্রী ওইটা যার ভেতরে 4টা গুণ পাওয়া যায়। এক নম্বরে স্বামী বাড়িতে আসলে দুনিয়ার সব কাজ বাদ দিয়ে স্বামীকে খুশি করার চেষ্টা করে। স্বামী যদি বাড়িতে আসে মেয়েদের জন্য পারিবারিক সব কাজ বাদ, স্বামীর দিকে যদি কেউ তাকিয়ে তাকে খুশি করতে পারে, হাসি খুশি দিয়ে হোক, যেভাবে হোক, যদি কাজু কতু দিয়া লাগে তা দেবেন। নিজের স্ত্রী কাজু কতুলের সমস্যা আছে। 2 নম্বরে স্বামী যেটা পছন্দ করে ওইটা আপনাকে পছন্দ করা লাগবে যদি জায়েজ হয়। স্বামী পছন্দ করে আপনি যখন হাতা কাটা ব্লাউজ গায়ে দিয়ে থাকেন, কোনো অসুবিধা নেই। কি স্বামী পছন্দ করে যে আপনি ঘরের ভেতরে খোলাখুলি থাকেন, কোনো অসুবিধা নেই। স্বামীর সামনে যদি চুল বের করে থাকেন আরো সওয়াব হবে। এই চুল যদি স্বামী বাঁচিয়ে অন্য কাউকে দেখান, কিয়ামতে এটা সাপ হয়ে কামড় দেবে। আল্লাহর নবী বলেন কেউ যদি স্বামীর দিকে তাকিয়ে হাসি দেয়, আমার ভাইরা, নবীজি বলেন কেউ স্বামীকে খুশি করার জন্য হাসতে খেলতে গিয়ে যদি দাঁত বের হয়ে যায়, সেই কয়টা দাঁত বের হবে 6টা দাঁতের কথা তিরমিজি শরীফে আছে, 6টা নফল হজের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলতে তোমার জিনিস আছে বাড়িতে যে এখন তুমি কোন হাসি ডাকবা? ভাবির হাসি ডাকা ছাড়া কাজ আছে? সুবহানাল্লাহ বলতে অত জোরে বলছি এই কারণে, কারণ বাড়ি যেয়ে দেখবে মনে করবে যে দাঁত দেখালেই সওয়াব, সব দাঁত বের করে পড়ে আছে। কিন্তু হুজুর বলল যত দাঁত দেখাবো তত হজর সওয়াব হবে। 32টা দেখো। সন্তান স্ত্রীকে ভালো করার জন্য, হাসানা করার জন্য আপনি একটা দোয়া পড়বেন নামাজের পরে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বলেন আমিন। 9 নম্বরে সবর করতে পারা দুনিয়ার হাসানা। সবর কত প্রকার কি কি এটা আজ আমরা টের পাইনি। আজকে একটা স্ট্যাটাস দিয়েছে হামাসের যোদ্ধারা, যারা মসজিদে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছে, তাও এসে মসজিদের নাম উনি লিখেছে কাবা শরীফের কথা। কাবার ওই চত্বরে বসেও যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে চোখের পানি দিয়ে এই বছর ভিজাতে আছো, তোমরা যদি এই হামাসের এই ময়দানে
জিহাদের এই কঠোর ময়দানে উত্তপ্ত জায়গায় চোখের পানি না রক্ত ফেলতে পারতে, তখন বুঝতে পারতে যে আসল বিষয়টা কি, সবর কাকে বলে। আমার ছোট্ট জীবনে 3টা বছর আমি যেহেতু ভেতরে কাটালাম, আমি টের পেয়েছি যে সবর কারে বলে, কত প্রকার কি কি। এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত, এতটুকু একটা ঘরে 3 বছর তালাবদ্ধ করে রেখে দিয়েছি, যোগাযোগ বিচ্ছিন্ন থাক। খাওয়া দাওয়া যা খেয়ে বেঁচে থাকলে থাক, মরে গেলে কি, মরে গেলে বলবে চিকিৎসাধীন অবস্থায় নিয়ে গেছে। আর বাংলাদেশের কারাগার বলেছে অবস্থা চিকিৎসা সব রোগের এক ডাক্তার। আপনি যে কোন রোগের কথা যে বলবেন একই ওষুধ দেখ। আমার মাথায় যে ছোট ছোট চুল এমনি না, 3 বছর ওখানে থাকার পরে এমন একটা রোগ হয়েছিল, যতবার ডাক্তারের কাছে নিয়ে তো যাই না। যদি আজকে বলি ডাক্তারের কাছে 3 মাস পরে ওদের নাকি স্মরণ হয়। সে গন্ডারকে একজন জিজ্ঞাসা করছে, ভাই 3 দিন আগে কাঁথে কত দিলাম, তখন তো হাসলে না, এখন হাসতেছো। গন্ডার বছর 3 দিন পরে এখন আমার চামড়া বের করে শরীরে নিয়ে গেছে। ওখানে যারা আছে ওদেরকে যদি বলি আমি আর মামুনুল হক যে ডাক্তারখানায় যাব, আমাদের 2 জনের ব্যাপারে বলতো ঠিক আছে নিয়ে যাব, ও নিয়ে যেতে যেতে 3 মাস পর রোগ এমনি ভাব হয়ে যায়। এমন অবস্থা হয়েছিল, আমার নিজেরই ভয় লাগছিল বাইরে আসার পরে। এমন কি আমার মোবাইলে ক্লাস, আমার মা দেখে কান্নাকাটি করছে, কি অবস্থা। এই যে ভাইদের ওখানে মাথা চেয়েছিলাম ঢাকা শরিয়ায়, নাপিত পর্যন্ত ভয় পেয়েছে যে কি অবস্থা হয়ে গেছে। অথচ 3টা বছরে কোনো চিকিৎসা ওরা দেয়নি, যা বলি ওই একই বললে না পাখান না পাইতে সারে। আর কিছু জোর করে বলতে গেলে বলো হুজুর আমার গরম দেন কেন, আমি কি জানি কিছু, আমি তো এই রোগের ডাক্তার না। ডাক্তার আসলে সেটা আসে না, কম্পাউন্ডার আমারে দিয়ে চালা, আমি কি করবো, যা আসে সব একই রোগ দিয়ে চালা। এই কঠিন অবস্থাতে 3টা বছর কেটে গেলে এখনো সাইকেল হাদিস ইবনে সাইকেল হাদিস পড়ে আছে। এই লোকটার সাথে 3টা বছর থেকে আমি অনেক কিছু পেয়েছি, সব চাইতে বেশি পেয়েছি তার খেদমতটা। আমার মতো ছোট মানুষের জন্য নিজে রান্না করে খাওয়াতো। আল্লাহ পাক তার জীবনের ভালো কাজগুলো যেন কবুল করে। মানুষ হিসাবে যদি অন্যায় কিছু করে থাকে, আল্লাহ গাফফার নামের খাতিরে যেন মাফ করে দেয়। তার কাছে কিছু কিছু মাসলা আমি শিখেছিলাম, বিশেষ করে 4টা জিনিস নিয়ে বেশি আলোচনা করতো। সকালে আর দুপুরের খাবার আমরা এক জায়গায় খেতাম। আমার ভাইরা, আমি বাস করে যেটা বলছিলাম, সবর আমরা করতে পারছি না। সবর আসলে কি, কত প্রকার কি কি, এটা শফিকুল ইসলাম মাসুদ টের পেয়েছিল। যে বাস্তবতায় ওই যে 4 দেওয়ালের মাঝে না গেলে বোঝা যায় না যে সবর কি করে করবেন। ইউসুফ নবী সবর করেছিল 40 বছর পর্যন্ত। ইয়াকুব নবী সবর করেছিল 40 বছর পর্যন্ত। হযরত আইয়ুব নবী সবর করেছিল 18 বছর পর্যন্ত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সবর করেছিল পুরা 63 বছর। আজ আমাদের সবর নেই কোন জায়গায়। সবর করতে পারা, ধৈর্য ধরতে পারা, এটা দুনিয়ার হাসানা। মা বোনদের ভেতরে ধৈর্যটা একেবারেই নেই বললে চলছে। ধৈর্য হারিয়ে ফেলেছে ওরা। ফাতেমাতুজ জোহরার মতো সংসারে আপনার অভাব আছে যে আপনি ধৈর্য হারিয়ে ফেলেন। 3 দিন উনি না খেয়েছিলেন, তারপর সুদের সাথে টাকা লাগাননি। আজ হাজারো মহিলা স্বামীকে দিয়ে এই ব্যবসা করাচ্ছে, সংসারে অভাবের দোহাই দিয়ে। 10 নম্বরে কোরআনের সমাজ তৈরি করতে পারা দুনিয়ার হাসানা আমরা পাইনি। আখিরাতের হাসানা যে 5টা, মরণ যেন ভালো হয়, এটা আখিরাতের হাসানা। ভালো মরণ ওইটা যেটা গলায় দড়ি দিয়ে হয়, হ্যাঁ বিষ খেয়ে হয়, কোনটা? শাহাদাতের মরণ। সারাটা জীবন আমরা এই দোয়াই করব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, তুমি মরণ দিলে সাধারণ ভাবে দিও না, শাহাদাতের মরণ দিও, বলেন আমিন। শাহাদাতের মরণ তো গাছতলায় বসে হু হু করলে পাওয়া যায়, বলেন। একামতে দিনের দায়িত্ব যারা পালন করে উত্তপ্ত ময়দানে, এই মানুষগুলোর শাহাদাত মরণ হওয়া অতি সহজ।
এই জন্য জেনে বুঝে বাস্তব সব চিত্র দেখে আমি ইসলামী আন্দোলন করি। আমি একামতে দিনের দায়িত্ব পালন করার জন্য মরে প্রাণে চেষ্টা করি, কারণ জানি এখানে থাকলে শাহাদাতের মরণ হওয়া সহজ। এই লোকটা যদি এখন মারা যায়, ইমান নিয়ে মরে যাবে, কবরে যাবে, ঘুমিয়ে পড়বে, শেষ, আর কিছু নেই। শাহাদাতের মরণ যদি পায়, কিয়ামত পর্যন্ত চিন্তা থাকবে আল্লাহ নিজেও খাওয়াবে। এটা তো আমি বানালাম। আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা ওয়া আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সূরা আলে ইমরানের 4 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 159 নাম্বার আয়াতে আছে। আল্লাহ পাক বলেন, কোন মানুষ যদি আমি আল্লাহর রাস্তায় হত্যা হয়, তাকে মৃত বলবা না, জীবিত, এবং কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ নিজে ওদেরকে রিজিক দিতেই থাকবো। 2 নম্বরে কবর যেন ভালো হয়। ভালো কবর ওইটা যেটা পাকা করা হয়। বলেন, হযরত ওসমানের মতো মানুষ পড়ে আছে, জান্নাতের সার্টিফিকেট পাওয়া, তাহলে একটা পাথর দেওয়া। আর বাংলাদেশে গরু ছাগল মজে যায়, কবর 3 তলা হয়। কোথায় পেয়েছে না ভাঙাবে, সব কবর ভেঙে দেবে। 3 নম্বরে হাসর যেন ভালো হয়। ভালো হাসর হবে ওই লোকটার যার হাসর হবে ডিপ জলের সাথে, না মানে 4 নম্বরে হাউজে কাউসার যেন পাওয়া যায়। এক একটা শব্দের ভিতরে লক্ষ লক্ষ কথা আছে, আমি তাড়াতাড়ি সামারাইজ করে ফেলছি কারণ সময়ের দিকে তাকাচ্ছি। 5 নম্বরে ডান হাতে যেন আমলনামা পাওয়া যায়। যারা বাম হাতে আমলনামা পাবে, ফেরেশতা লোহার শিক গরম করে এই জায়গা দিয়ে ঢোকাবে, আর এই ফাঁকা জায়গাটা দিয়ে বাম হাত ঢুকিয়ে পেছন দিক থেকে বলবে, এবার আমলনামা দে। আর জহরির ব্যাখ্যা এইটাই আছে, যেন ডান হাতে আমলনামা পাওয়া যায়, এটা আখিরাতের হাসানা। ওয়াকিনা আযাবান নার, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলেন, জাহান্নাম থেকে বাঁচার উপায় একটা, দিন কায়েম করা লাগবে। হালা দুল্লতু আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, এমন একটা ব্যবসার কথা বলবো যেটা করলে জাহান্নামে যাওয়া লাগবে না। সে ব্যবসা হচ্ছে জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুতরাং আল্লাহর এই জমিনে দিন কায়েমের জন্য যারা চেষ্টা করেন, সংগ্রাম করেন, প্রচেষ্টা চালিয়ে যান, আপনি আর যাই করেন আপনাকে আল্লাহ জাহান্নামে দেবেন, আপনি বিশ্বাস করতে পারেন। এই সবটা জিনিস আল্লাহ আমাদেরকে আয়াতে দিয়েছেন, বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে আমরা যেন নিতে পারি, বলেন আমিন। পারিবারিক জীবনে যে সমস্যা চলছে, আজ আমাদের জেলখানার অধিকাংশ আসামি দেখলাম বউ মেরে ফেলেছে, আধা মারা করে ফেলেছে। এই পারিবারিক কলহর কারণে জেল খাটছে আজ 20 বছর 30 বছর। এদের ওখান থেকে কিছু টুকে টুকে রেখে বাইরে এসে পারিবারিক জীবনে দাম্পত্য কলহ এবং তার সমাধান একটা বই লিখেছি। 2টা আছে, এই গাড়িতে আছে। নিয়ে নিজের মেয়েকে, বউকে, বোনকে, ফুফুকে, মাকে পড়াবে, আর মেয়েরা নিয়ে স্বামীকে পড়াবে। পরকীয়া প্রেম যদি এলাকায় থাকে, নাকি এলাকায় তো চলে না, আস্তে আস্তে বন্ধ হবে আমি আশা করছি। ওখান থেকে নিয়ে যাবেন, যাওয়ার সময় আমার মাগরিব ধরা লাগে, সে নড়াই দিয়েছে। আমি দোয়া চাইয়ে দোয়া করে আজকের মতো শেষ করছি। আগামীতে দিনের বেলা অনুষ্ঠান নেবে না, রাতে নেবে যদি হয়। দিনের বেলা আমার আলোচনা হয়, ক্যান্সার হয় বেশি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। وَإِذْ تَعَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, তিনি নিজেই যেন ঘোষণা দিচ্ছেন, وَإِذْ تَعَذَّنَ رَبُّكُمْ, একটি ঘোষণা শোনো। আল্লাহ নিজে মাইক হাতে নিয়ে বলেছেন, আমি পড়েছেন একটি এলান শোনো। ও জামালপুরবাসী, একটি এলান শোনো, একটি ঘোষণা শোনো। কি সেই ঘোষণা? লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, এটা আমি আরো বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ যে শব্দ চয়েস করলেন, লাযিদান্নাকুম, লামে তাকিদ নুনে সাকিলা, গ্যারান্টি দিয়ে বলছেন আমি বাড়িয়ে দেবই। এখন আমাদের প্রশ্ন, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয় কি করে?
বাংলাদেশে আমরা মনে করি টুটি পর্যন্ত খেয়ে একটা ঢেকর করে বললাম আলহামদুলিল্লাহ হয়ে গেল। না, এটা বাক্য। নিয়ামতের শুকরিয়া যদি আদায় করতে হয় কমপক্ষে 3টা জিনিস আপনাকে মানা লাগবে। 1 নম্বরে মুখে বলা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত। এটা মানে তো এটা মানে অনেকের কাছে যেটা নিয়ামত মনে হয় না, এটা গজব মনে হয়। কোরআনের আয়াত নাযিল হলে সবচেয়ে বেশি ঝামেলায় পড়তো মুনাফিকরা। আর বাংলাদেশে কোরআনের আলোচনা হবে শুনলেই ঝামেলায় থাকে মুসলমানরা। ১,৫০০ বছর আগে মুনাফিকরা সব সময় ভীত সন্তুষ্ট থাকতো, না জানি কখন আমার বিরুদ্ধে আসমান থেকে নাযিল হয়ে যায়। তারা তো আমরা জানি মুনাফিক। বাংলাদেশে কোরআনের আলোচনা হবে শুনে যাদের ভেতরে ধোক ধোক শুরু হয় বুঝতে হবে এটাও নামধারী মুসলমান দাবি করলে ওটা মুনাফিক। মুনাফিকের জানাজা পড়া জায়েজ আছে, কবরে দেওয়া কথা বলে না কেন, দোয়া করা, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। সূরা তাওবার ৮৪ নম্বর আয়াতের প্রথম অংশে আছে, হে নবী মুনাফিক যদি মারা যায় তার জন্য দোয়া করা দূরের কথা, কবরের পাশে দাঁড়াবেন না। আমার মনে হয় ১,৫০০ বছর আগে যে সিস্টেম ছিল ওইটা যদি এখন চলতো বাংলাদেশে অনেকের জানাজায় নসিব হতো না। জেলখানার ভেতরে মাওলানা মামুনুল হক সবচাইতে বেশি এই কথা বলতো আমারে, হামজা সামনে যে জানাজার ব্যাপারে খুব সতর্ক থাকা লাগবে, কারণ কাফেরের জানাজা পড়া, বেঈমানের জানাজা পড়া, মুনাফিকের জানাজা পড়া হারাম। এই কথা বুঝছেন? এই হারাম কাজ যদি কেউ করে যেন এ ব্যাপারে আমরা সতর্ক থাকবো, যেন কোনো মুনাফিকের জানাজা আমরা পড়াই না পড়াই, হাজিরও না হয়। একটু সতর্ক হয়ে যদি শক্ত হওয়া যায়, হাজার হাজার বেঈমান এমনি টাইট হয়ে যাবে। টাইট হবে না, কারণ ও জানে যে আমার জানাজা না দিলে অসুবিধা, কারণ ও তো জানাজা বিশ্বাস করে। বাংলার এক নাস্তিক ডক্টর আহমেদ শরীফ বলেছিল আমার জানাজা দেওয়ার দরকার নেই, কবরে দেওয়ার দরকার নেই। ছাত্ররা বলেছে স্যার আপনাকে করবো কি, উড়িয়ে ফেলি না, হিন্দু ধর্ম বিশ্বাস করি না, আপনারা করবো কি, আমার লাশটা ঢাকা মেডিকেল কলেজে দিয়ে দিও। ছাত্র ছাত্রীরা আমার লাশ কেটে কেটে ডাক্তার শিখবে। মারা যাওয়ার পরে নিয়ে গেছে অ্যাম্বুলেন্সে করে। মুসলমান ছাত্র ছাত্রী যারা মিছিল আরম্ভ করেছে, না এ নাস্তিকের লাশ নিয়ে আমরা ডাক্তারি শিখবো না, যে আল্লাহরে বিশ্বাস করেন ওরা কেটে কি পাবো। অ্যাম্বুলেন্সের ড্রাইভাররা জানে ভার্সিটির ছেলে মেয়েরা যদি একবার খেপে ওই অ্যাম্বুলেন্সে আগুন লাগিয়ে দিতে পারে, তাড়াতাড়ি মাথা ঘুরিয়ে দেটা কোথায় নিয়ে যাবে। জানাজা দেওয়া নিষেধ, কবরে দেওয়া নিষেধ, পুড়িয়ে ফেলা নিষেধ, জেনে ফেলি দিয়েছা বকুর শ্রী গালি খেয়েছে। এরকম দু একটা যদি শুরু হয় আমার মনে হয় অনেক নাস্তিক টাইট হয়ে যাবে। আমি 4টা বিষয়, আমি 2 বছর 8 মাস ওনার সাথে ছিলাম, সবচেয়ে বেশি 4টা বিষয় আমাকে বলতো। এই জানাজার বিষয়টা 1 নাম্বার, এটা আমি পড়াবো না। খুব কঠোর বিষয় হওয়া লাগবে আমাদেরও, কারণ হারাম কাজ। নবীজিকে আল্লাহ পাক আয়াত নাযিল করে জানিয়েছেন ফালাইয়া গফিরাল্লাহু লাহুম। এখন আল্লাহ যদি মুনাফিক শুধু আব্দুল্লাহ ইবনে উবাই উদ্দেশ্য হতো তার নাম দিত, আল্লাহ বোম দিয়েছেন। তার মানে এর মতো চরিত্র কিয়ামত পর্যন্ত অনেকের হবে আল্লাহ জানে। তাদের জন্য যদি 70 বার আমরা দোয়া করি কবুল হচ্ছে না, হবে না। এক ফির মসারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। হে নবী মুনাফিকের জন্য যদি আপনি দোয়া করেন 70 বার না,
নবীজি ওই আয়াতের তাফসিরে আমি পড়েছি, তাফসিরে হাক্কানিতে উনি মনে মনে করছিলেন আমি 71 বার দোয়া করব এই লোকটার জন্য। আল্লাহ তো 70 বারের কথা দিয়েছে, আমি 71 বার করব। তখনই ফালাইয়া গফিরাল্লাহু লাহু নাজিল হয়। হে নবী, এর জন্য 71 বার না, আপনি কোটি কোটি বার এর জন্য দোয়া করলে কবুল হবে না। কাকে বলেছে? যে নবী কোনদিন হাত তোলায় লাগেনি, মনের ভেতরে কামনা আসলে দোয়া কবুল হয়ে গেছে। জামালপুর বাসী মাথায় যদি মগজ থাকে চিন্তা করি, এই লোকটা নবীজির পেছনে নামাজ পড়তো, নবীজির সাথে রোজা রাখতো, ইফতারি করতো, ওর সব ছিল প্রায় নবীর মতো। শুধু রাজনৈতিক দর্শনে আল্লাহর নবীকেও মানত না। তলে তলে ওর নেতা ছিল আবু জেহেল। রাজনৈতিক জীবন যে একটা জীবন বলে আছে, অনেকে মনে করে না এটা দুনিয়ার কাজ, অথচ এটাও দিয়েছে আখিরাত তৈরি করা যায়। অনেকে জানেও না, বিশ্বাসও করে না। ওই কথাগুলো সতর্কমূলক বলতে গেলে বলো হুজুর এটা রাজনীতি। কোরআনে নামাজের কথা বললে যদি রাজনীতি না হয়, রমজানের কথা বললে যদি রাজনীতি না হয়, কোরআন দিয়ে নবীজি 10 বছর এ দেশ চালিয়েছেন, এই কথা বললে রাজনীতি হয়, বুঝতে হবে আপনি মুনাফিক। মুনাফিক মারা গেলে আমি আবার বলছি এর জন্য 70 বার 71 বার না, শুধু হামসা দিয়ে না, গিয়াসউদ্দিন দিয়ে না। আপনি যদি একেবারে কাবার ইমাম সদাসি দিয়েও জানাজা পড়ান, ওটা কবুল হবে না। এজন্য আমরা যেন মুনাফিকের কোন জার ভেতরে না থাকে। এটা নিয়ামত, এটা মনে করে আমরা খুশি, আমরা মুখে প্রকাশ করছি, বলেন আলহামদুলিল্লাহ। ওই নাম্বারে মনের ভেতরে একটা অনির্বচন শোক পাবেন আপনি। কি শোক? শব্দ উচ্চারণ করতে পারছেন না? একটা অনির্বচন শোক আপনি অনুভব করবেন। এটা কেমন? এটা পাখি যখন ছ মারে, বাচ্চাগুলো পলকের নিচে, পালকের নিচে, এই যে নরম মোলায়েম সফট কমল মায়ের পাখার নিচে আশ্রয় নিয়ে একটা কিচির মিচির আওয়াজ দেয়, বাংলাতে এটারে বলা হয় অনির্বচন শোক। আপনি যখন কোরআনে কারিমের অনুষ্ঠানকে নিয়ামত মনে করবেন, আপনার অন্তরে ওইরকম একটা শোক অনুভব করবেন আপনি। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে এখান থেকে যেটা ডেলিভারি দেওয়া হবে, এই কথাগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে আপনি মিলানোর সিদ্ধান্ত নেবেন আল্লাহর মর্জি মতো। কয়টা বললাম? আরো জোরে বলেন। এই 3টা বিষয় যদি সমন্বয় হয়, লা আযীদান্নাকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদের জীবনে এরকম নিয়ামত আরো দেব। আলাইন কাফারতুম, যদি নাশকরি করো, কুফরি করো, মর্যাদা না দাও, দাম দিতে না চাও, মূল্য না দাও, ইন্না আযাবি লাশাদীদ, অবশ্যই কঠিন যন্ত্রণাদায়ক আযাবের ভেতরে ফেলে দেব, শক্ত আযাবে। এই আযাব বিভিন্ন রকমের হতে পারে। সুতরাং এটা নিয়ামত মনে করে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর একটা কারণও যদি আপনার ভেতরে পাওয়া যায়, আপনার ওযু শেষ, ওই ওযু দিয়ে নামাজ হবে। যারা বলেন নামাজ পড়তে দাঁড়িয়েছেন, 19টা কারণে নামাজ ভেঙে যায়, একটাও যদি পাওয়া যায়, ওই নামাজ আর নামাজ থাকে। বলেন কাজ আমল এটাও ভেঙে যায় 2টা কারণে। একটাও যদি পাওয়া যায়, আপনার কাজ আর আমল বলে কিছু থাকবে না, ভেঙে নষ্ট হয়ে গেছে। সূরা মুহাম্মদের প্রথম আয়াতে আছে এরকম পৃথিবীর প্রতিটি কাজ ভেঙে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, ব্যর্থ হয়ে যাওয়া কিছু না কিছু কারণ আছে। যেটা নিয়ে জান্নাতে যেতে চান তার নাম ঈমান, ঈমানও ভেঙে যায় 10টা কারণে। কয় কারণে? এই 10 কারণের একটা কারণও যদি আপনার ভেতরে পাওয়া যায়, তাহলে আপনার ঈমান আর ঈমান নেই, আপনি বেঈমান। এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? ওযু করলে ভেঙে যায় ওযু, নামাজ পড়লে ভেঙে যায় নামাজ, ঈমান আনলে ঈমান ভাঙে না, একবার অমর হয়ে থাকে। কয় কারণে ভাঙে ঈমান?
বলেন বলেন। আর ঈমান যদি ভেঙে যায় ওটা ভেঙে যাওয়া ওযুর মতো না, ভেঙে যাওয়া নামাজের মতো। যদি নামাজ ভেঙে গেলে ওই নামাজ যেমন নামাজ থাকছে না, ওযু ভেঙে গেলে যেমন ওই ওযু আর ওযু থাকে না, ঈমান ভেঙে গেলে আর ঈমান থাকে না। আপনি বিশ্বাস করতে পারেন আপনি বেঈমান। তাহলে বলেন না আসমান জমিন আল্লাহ বানিয়েছেন বিশ্বাস করি, এই বিশ্বাস না বুঝে লোক ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। হে নবী, ওদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন আসমান আর জমিন কে বানিয়েছে, ওরা গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। কে বানিয়েছে? আল্লাহ। আসমান জমিন আল্লাহ বানিয়েছে এই কথা বিশ্বাস করলে যদি ইমানদার হওয়া যায়, যে আবু জাহেল ইমানদার না। ও কাবার গেলাম বলে গেতেছিল বদরে যাওয়ার দিন, কাবার মালিক তুমি আসো আমি জানি। বদরে যাচ্ছে মুহাম্মাদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে, সত্যের পক্ষে যে আছে তারে তুমি বিজয় দিও। ওর দোয়া করে দিয়েছে, কারণ ও তো সত্যের পক্ষে নেই, সত্যের পক্ষে যিনি ছিল তাকে আল্লাহ বিজয় দিয়েছে। এই কথা বলে না কেন? আল্লাহ একজন আছে, ও যদি বিশ্বাসী না করবে যে কাবার গেলাম বলে কাজের কারণে। এমনকি নবীর চাচা নবীর দাদা আব্দুল মুত্তালিব পর্যন্ত কাবার মালিক একজন আছে বিশ্বাস করতো। এখানে আবার হাজাদিন এসেছিল ধ্বংস করার জন্য, ওই জন্য কাবার চাবি মুলতাসাম নামক ওই দরজার সাথে লাগিয়ে বলেছিল, কাবার মালিক তোমার ঘর তুমি দেখো, আমি আমার ছাগল গরু নিয়ে ব্যস্ত আছি। কি বুঝলেন আপনি? ওই জামানার কাফের যারা, তারাও বিশ্বাস করতো আল্লাহ একজন আছে, আসমান জমিন উনি বানিয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে তারা আল্লাহর শক্তির সাথে ক্ষমতার সাথে শিরিক করত। কি করত? বাংলাদেশে আজ আমরা মুসলমান অনেকে যাদের মনে করছি ঈমান আছে না গেছে, ও নিজেও টের পাচ্ছে না। আমি আবার বলছি, এখানে একটু ক্লাস চলছে, ভালো করে বলেন তো ঈমান ভেঙে যাওয়ার কারণ কয়টা? আরো জোরে। হ্যাঁ, 10টা। এর একটাও যদি পাওয়া যায় আপনার ঈমান শেষ, ও ঈমান নিয়ে আপনার জান্নাতে যেতে। আমার আলোচনা এটা না, আমি সামারাইজ করে মাত্র একটা বলছি, 4 নাম্বারটা। যেই লোকটা এই দুনিয়াতে বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ হিসাবে উত্তম মনে করে, তার ঈমান ভেঙে যায়। এটা আমি বানালাম নাকি? সূরা আহজাব 21 নম্বর আয়াতে আছে, এই পৃথিবীতে উত্তম আদর্শ দিয়ে আল্লাহ পাক একজনকে পাঠিয়েছে, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। এইজন্য তার নামের আগে পরে আল্লাহ লাগিয়ে দিয়েছেন উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ বলতে পারবেন না?